সব থেকে বেশি যে প্রশ্নটা করেছো তোমরা, আমার গার্লফ্রেন্ড কয়টা। তো চলো, আমার গার্লফ্রেন্ড কয়টা, আমার গার্লফ্রেন্ড আছে কি না। গার্লফ্রেন্ড আবার যদি ঝামেলা করে ওটাই, যে আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কত, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব মিলিয়ে। সত্যি কথা, কোনো কিছু লুকালাম না। একজন কমেন্ট করেছে যে ভাই তোমার ফার্স্ট ভিডিও করার ফোন কি ছিল। তো আমার ফার্স্ট ভিডিও করার ফোন ছিল এটা। সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো, অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সো গাইস, তোমাদের জন্য আজকে একটা চকচকে ধকধকে কোনো ব্লগ নয়, আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার। আমি একটা পোস্ট করেছিলাম কয়েকদিন আগে ইনস্টাগ্রামে যে তোমরা যা খুশি ইচ্ছা মতো কোয়েশ্চেন করো, আমি সবার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। সেই পোস্টে আমার 2500-এরও বেশি কোয়েশ্চেন এসছে। তবে 2500 কোয়েশ্চেনের উত্তর দেওয়া তো অসম্ভব, তো বেছে বেছে কয়েকটা কোয়েশ্চেনের উত্তর আমি দেবো। তো তোমরা যারা আমার বিষয়ে একটু ভালোভাবে জানতে চাও তারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আজকে সব ক্লিয়ার করে দেবো, ওকে। তার মধ্যে বেশিরভাগ যে কোয়েশ্চেন এসছে, আমার গার্লফ্রেন্ড আছে কি নাই, আমার কয়টা গার্লফ্রেন্ড, আমার মাসিক ইনকাম কত, সব কিছু তোমাদের কাছে আজকে রিভিল করে দেবো, ওকে। তো চলো শুরু করা যাক। সবার নাম নিয়ে সবার কোশ্চেনের উত্তর দিতে পারবো না, কারণ অনেক অনেক সবাই প্রশ্ন করেছে। সব থেকে বেশি যে প্রশ্নটা করেছে তোমরা, আমার গার্লফ্রেন্ড কয়টা। তো চলো, এই কোশ্চেনটা তোমাদের একদম শেষে উত্তরটা দিচ্ছি। আমার গার্লফ্রেন্ড কয়টা, আমার গার্লফ্রেন্ড কি সত্যি আছে কি নাই সেটাও তোমাদেরকে বলে দেবো। আর যদিও আমার গার্লফ্রেন্ড থাকে, আমার গার্লফ্রেন্ডকে ওই ভিডিওর শেষে আমি রিভিল করে দেবো, দেখিয়ে দেবো তার ছবি, ওকে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো বিনা স্কিপ করে। আর আমার ইনকাম কত তোমরা যে কোশ্চেনটা করেছো সেটাও তোমাদেরকে আমি বলবো। তবে প্রথমে না, এটা আমি একদম ভিডিওর শেষের দিকে বলবো। আমার ইনকাম কত সেটা জানতে হলে তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো, প্রথমে কোয়েশ্চেন করেছে অফিসিয়াল সালমান, যে তুমি বিয়ে কবে করছো। তো বিয়ে কবে করছি এটা শুধু তুমি না, এটা অনেকে কোয়েশ্চেন করেছে। তবে বিয়ে কবে করছি, বিয়ে, ও মাই গড, কবে বিয়ে করছে। তো বলো কবে করবে, এই বলো বলছি। বিয়ে এখন না, বিয়ে বিয়ে পরে করবো। এখন আমি বাচ্চা আছে, আর একটু বড় হই, অনেক কিছু শিখি, এখন কিছু শিখিনি, ওকে। অনেক কিছু বাকি আছে এখন। চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যালেক্স সাবির কমেন্ট করেছে, মানে কোয়েশ্চেন করেছে যে তোমার কয়টা গার্লফ্রেন্ড। তো কয়টা গার্লফ্রেন্ড আমি তো শেষে বলবো, এখন এটা বলছি না, স্কিপ। তারপর নেক্সট যে কোয়েশ্চেন, আয়ুষ শেখ বলে একজন যাকে বলে, তোমার বাড়ি কোথায়, তুমি কিসে পড়াশোনা করো, মানে তুমি কিসে কোন ক্লাসে পড়ো, আর তোমার ইন্সপিরেশন কে। তো ব্যাপারটা হচ্ছে, আমার বাড়ি পৃথিবী নামক একটা গ্রহ আছে, সেই গ্রহের মধ্যে একটা দেশ আছে যেটার নাম ইন্ডিয়া। তো ইন্ডিয়ার ভিতরে একটা রাজ্য আছে যেটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বাংলাতে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে আমার বাড়ি, একটা ছোট্ট গ্রামে। আমি কিসে পড়াশোনা করি, ঠিক আছে, আমি পড়াশোনা করি কলেজ ফার্স্ট ইয়ার। আমি 2025-এ এইচএস দিয়েছি, আর এখন জাস্ট সবে সবে নতুন নতুন কলেজ। পড়াশোনা মন দিয়ে করি না, তোমরা পড়াশোনা অবশ্যই মন দিয়ে করো, পড়াশোনা করার দরকার। আর আর তারপর তোমার ইন্সপিরেশন কে। আমার সত্যি বলতে তোমরা বিশ্বাস করো না করো, আমার কেউ কোনো ইন্সপিরেশন নেই আসলে। এই যে ভিডিও করা, ঠিক আছে, ভিডিও করা আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল, বাট আমার কাছে কোনো ফোন ছিল না। আমি অনেক অনেক পরে ফোন পেয়েছি, তারপর স্টার্ট করেছি। তবে আগে থেকে আমার ইচ্ছা ছিল যে কাউকে দেখে আমার মনে হতো ওর মতো হতে চাই, ওর দেখে আমি ভিডিও করা শুরু করেছি, এমন না। ইন্সপিরেশন আমি বলতে গেলে দেবরাজ দেবরাজ, হ্যাঁ যাই হোক ওটা। তুমি অ্যাপ্রক্স কত টাকা ইনকাম করো সোশ্যাল মিডিয়া থেকে, বলবো শেষের দিকে বলবো, এটা ধৈর্য ধরো, এই তো হাঁক পাক কেসে। তোমার এজ কত, আমার এজ, আমার 2007-এ জন্ম, এবং হিসাব লাগিয়ে নাও আমার এজ কত, ঠিক আছে। সিফ বলে একজন কমেন্ট করেছে, তুমি কত বছর ধরে ভিডিও বানাও, প্লিজ এটার উত্তর দাও। আমি ভিডিও বানানো শুরু করেছি 2022 থেকে, বাট তখন ভালো করে ভিডিও করতে পারতামও না, ঠিক আছে। তবে 2022 থেকে ভিডিও করেছি, আর একদম প্রফেশনালভাবে যখন শুরু করেছি, একদম কন্টিনিউ করে আছে 2023 থেকে। একজন কমেন্ট করেছে যে ভাই তোমার ফার্স্ট ভিডিও করার ফোন কি ছিল। তো আমার ফার্স্ট ভিডিও করার ফোন ছিল এটা, এর বাকারে করে নিয়ে এসেছি পোকো C31। এটা তখন 9000 টাকা আমাদের দাম ছিল, 8,000 কয় টাকা বা 9000 টাকা, ঠিক আছে। অনেক কাহিনী আছে, অনেক কষ্ট করে কিনেছিলাম, সেগুলো আর বলছি না। তো এটাতে আমি ফার্স্ট ভিডিও করতাম, তারপর এইটা কিনেছিলাম, তারপর এখন যে ভিডিওটা করছি iPhone 16 সেটা, ওকে। আমার জীবনের প্রথম যখন তুমি ভিডিও বানাও তখন পাড়ার লোক বা বাড়ির লোকের সাপোর্ট কতটা ছিল। এখন যেরকম ভিডিওর ব্যাপারে সবাই জানে, কম বেশি সবাই জানে ভিডিও জিনিসটা কি, ভিডিও করলে কি হয়। আর তখন আমি যেহেতু আজ থেকে 3-4 বছর আগে স্টার্ট করেছি, তখন অতটা ভালো করে সবাই এসব বিষয়ে জানতো না। তবে আমি আমার মা আব্বাকে বুঝিয়েছিলাম যে এরকম এখান থেকেও পরে টাকা ভাগা ইনকাম করা যায় এরকম করে। তবে এমনি তো মা টাকা তো প্রথমে ইনকাম করতাম না, 2-3 বছর এমনি খেটেছি। তো মা আব্বা সবসময় সাপোর্ট করতো, তবে অনেক অনেক সাপোর্ট করতো আমার মা, আমার আব্বা সাপোর্ট করতো, মা সাপোর্ট করতো, আর পাড়ার লোক আর কি সাপোর্ট করবো, সাপোর্ট করে।
কিন্তু জলেও অনেক মানুষ। এবার তোমাদের নেক্সট কোশ্চেন এসেছে, কে কোশ্চেন করেছে, যাই হোক করেছে, ফিউচার প্ল্যান কি, অবশ্যই রিপ্লাই চাই বলেছে। তো আমার ফিউচার প্ল্যান, প্রথমে একটা বিয়ে করব, তারপর ছোট বড় একটা সংসার করব, বাচ্চা হবে কতগুলো, এরকমই আর কি। বিয়ে করবো, বউ থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে, মা বাবা থাকবে, একসঙ্গে সবাই এনজয় করবো, এটা আমার প্ল্যান। এমন কোনো প্ল্যান না যে অনেক বড় বিজনেসম্যান হতে চায়, অনেক বড় ইউটিউবার হতে চায়, অনেক বড় হিরো হতে চায়, এরকম কিছু না। কোনো বড় কিছু হতে চায় না, একটু সুখে শান্তিতে থাকতে চায় বউ বাচ্চাকে মাকে বাবাকে নিয়ে। ওকে, এটাই আমার ফিউচার প্ল্যান। হা 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 হা। একজন কমেন্ট করেছে, দাদা তোমার ইউটিউবের আগের ভিডিওগুলোতে কত করে ভিউজ আসতো? সত্যি বলতে ইউটিউবে যখন প্রথম আমি ভিডিও আপলোড করি তখন আমার ভিউজ ওই 35-40টা এরকম এসেছিল। তারপর আস্তে আস্তে 100টা পার হয়েছিল, তারপর অ্যাভারেজ আমার 200টা ভিউজ আসতো। আর সত্যি বলতে এখন যেরকম সবাই শর্ট ভিডিও বানায়, প্রথমে আমি কিন্তু শর্ট ভিডিও বানাতাম না, আমি প্রথমে লং ভিডিও বানাতাম। ওকে, আমি অনেক দিন 6 মাস 7 মাস লং ভিডিও বানিয়েছি, শুধু অনেক কষ্ট করে, গ্যাপ দিনই কন্টিনিউ বানিয়ে গিয়েছি। তো তখন আমার ভিউজ 150-200 এরকম আসতো। আর এখন কত ভিউজ হচ্ছে তোমরা তো জানো। কমেন্ট করেছে তানিয়া খাতুন, যাই হোক কিছু বটে। একজন কমেন্ট করেছে, তোমার ফেভারিট ফ্লেভার কি? ফ্লেভার মানে ফেভারিট গন্ধ, এরকম টাইপের কিছু তো নাকি? হ্যাঁ, তাহলে আমার ফেভারিট ফ্লেভার হচ্ছে যেরকম পেট্রোল, কেরোসিন, এসবের ফ্লেভার আমার অনেক ভালো লাগে, আমি পাগল হয়ে যাই, কি বলবো। এগুলোই আমার ফেভারিট ফ্লেভার, তাছাড়া সেরকম কিছু নাই। স্ট্রবেরি, ম্যাঙ্গো ফ্যাঙ্গো, চকলেট, এসব ফ্লেভার ভালো লাগে না। সে দাদা তোমার কত সাবস্ক্রাইবার ছিল যখন তুমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলে? তো আমার তখন সাবস্ক্রাইবার ছিল প্রায় 1 লাখের মতো সাবস্ক্রাইবার ছিল, তখন আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। অনেক দিন পর পেয়েছি, অনেক দিন পর। আমি যখন শুরু করেছিলাম তখন ভেবেছিলাম 1 বছরের মধ্যে আমি পেমেন্ট তুলে নেব, কিন্তু আসলে পুরোটাই শুধু স্বপ্ন ছিল। অনেক দিন টাইম লেগেছিলো, অত টাইম কারো লাগে কিনা জানি না, তা আমার অনেক টাইম লেগেছিলো। আর একটা কমেন্ট কমনভাবে যেটা অনেক সবাই করেছে, যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও করি, মানে ভিডিও এডিট করি কোন অ্যাপ দিয়ে। তো আমি প্রথমত যখন ভিডিও শুরু করেছিলাম তখন আমি ইনশট দিয়ে ভিডিও এডিট করতাম, এই নর্মাল একটা সফটওয়্যার। অ্যান্ড তারপর ভিএন দিয়ে করতাম। ভিএন ইনশট ওগুলো সিমিলার, একই রকম, ওগুলো যা কাজ হয় ওটাতে তাই কাজ হয়। ক্যাপকাট দিয়ে অনেক সবাই করে, ক্যাপকাট দিয়ে আমি করতাম না। তবে এই রিসেন্টলি কিছুদিন ক্যাপকাট থেকে করছি, বুঝতে পারলে। আর আলামিনদা, তোমার কাছে কোনো ল্যাপটপ বা কম্পিউটারে এডিট করি কি ফোনে এরকম করে? আসলে আমি এখনো পর্যন্ত কোনো ল্যাপটপ, কোনো কম্পিউটার আমি কিছু কিনিনি। আমি আমার ফোন দিয়ে সব কিছু করি, ওটাতে ভিডিও করি, ওটাতে এডিট করি, ওটাতে সব কিছু করি। এবার আস্তে আস্তে সবই কিনবো। হ্যাঁ, একটা ভাই কমেন্ট করেছে, আচ্ছা তোমার সবশেষে ভিডিও করার ইচ্ছা কেন জন্মালো? তুমি তো পড়াশোনা বা অন্য কোনো কাজও করতে পারতে, তোমাকে ভিডিও করার পরিকল্পনা কে দিয়েছে? সত্যি বলতে ভিডিও করার ইচ্ছা কেন জন্মালো, কারণ প্রথম থেকে ছোটো থেকে মানে একটা হিরো হওয়ার স্বপ্ন দেখতাম। হিরো তো হতে পারবো না, ঠিক আছে, আমাদের মতো মানুষরা তো সহজে হিরো হতে পারবো না, তবে একটু হিরো হওয়ার জন্য হলাম ইউটিউবে আসা দরকার। মানে হিরো হওয়ার ইচ্ছা হতো, একটু ফেমাস, আমাকে সবাই চিনবে, এরকম একটা ইচ্ছা হতো, যে ওই জন্যই আর কি ভিডিও করা শুরু করে দিয়েছে। যাই হোক, আর ভিডিও করার পরিকল্পনা কে দিয়েছে, কে দিবে আমাকে? লোকে এসে বলবো যে তুই ভিডিও করার পরিকল্পনা আমি নিজেই আমাকে পরিকল্পনা দিয়েছি যে ভিডিও কর আলামিন, কিছু একটা হয়ে যাবে একদিন, ঠিক আছে। তবে আমি যখন শুরু করেছিলাম আমি জানতাম একদিন একটু না একটু ভালো কিছু করবই। আর এই যে তুমি পড়াশোনা বা আরও অন্যান্য কাজও তো করতে পারতে। দেখো, সবার সবটা ভালো লাগে না, কারো পড়াশোনা করতে ভালো লাগে, ভিডিও একদম এইসব জিনিস পছন্দ করে না, আবার কারো অন্য কোনো কাজ করতে ভালো লাগে। সবার এক একটা পছন্দের ব্যাপার আছে, সবার দ্বারা সবটা হয় না। তো আমার দ্বারা এটা হয়, আমার এটা ভালো লাগে, তাই আমি এটা করেছি। অন্য জিনিস আমার ভালো লাগে না, তাই আমি সেগুলো করি না। দাদা তুমি যখন প্রথম ভিডিও করো তখনকার তোমার একটা ছবি স্ক্রিনে দাও, এরকম কিছুকে বলেছে। তো আমি যখন প্রথম ভিডিও করি তখনকার ছবি এই যে, দেখে নাও। তুমি কোন কোন গ্যাজেট ইউজ করো ভিডিও করার জন্য? আসলে আমি গ্যাজেট বলতে আমার যে 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, ইউটিউবে 1 মিলিয়ন, আমার ইনস্টাগ্রামে 1 মিলিয়ন, কিন্তু এগুলো করতে আমি কোনো গ্যাজেট ইউজ করিনি। শুধু গ্যাজেট বলতে একটা আইফোন, ঠিক আছে, এটাই। আইফোন বলছি না, মানে শুধু একটা ফোন, প্রথমে এই ফোন ওই ফোন, ঠিক আছে। তাছাড়া অন্য কোনো গ্যাজেট, কোনো মাইক আমি ইউজ করতাম না। তবে আমার 1 মিলিয়ন যেদিন হয়েছে তারপরে আমি একটা মাইক কিনেছি ভয়েস ওভার করার জন্য, অ্যান্ড এই যে ভিডিও করার জন্য। এই যে এখন আমি একটা মাইক ইউজ করছি, তো কালকে মাইকটা নিয়েছি আমি, ঠিক আছে। তোমার কেমন মেয়ে পছন্দ আর তোমার বয়স কত? আমার এমন মেয়ে পছন্দ, সে আসলে একটা মেয়ে হবে, মেয়েটার চুলগুলো বড় বড় থাকবে, আমার মতো এত ছোটো ছোটো না থাকবে, ঠিক আছে। আর সে দেখতে যেন মেয়ের মতো হয়। আর হ্যাঁ, তাকে ভিডিও একটু এডিট করতে জানতে হবে, কারণ আমি একা এডিট করতে পারি না, আমার বউকে এডিট করাবো। তাই বলছি যেন যে মেয়ে একটু এডিট করতে পারে সেই মেয়েকে বিয়ে করবো। কতদিন বা কত মাস কন্টিনিউ ভিডিও বানানোর পর তুমি মোটামুটি টাকা ইনকাম করা শুরু করেছো?
2022-এ উল্টাপাল্টা করে ভিডিও করতাম, তো 2023 থেকে আমি সুন্দরভাবে ভিডিও করা শুরু করেছি। 2023টা পুরোটাই ভিডিও করেছি, 2024টা পুরোটাই ভিডিও করেছি, 2025 থেকে আমি টাকা ইনকাম করা শুরু করেছি। ওকে, হোয়াট ইজ ইয়োর ড্রিম বাইক? আরে দিদি বাংলা কমেন্ট করতে পারতো। যাই হোক, বুঝে গেছি আমার ড্রিম বাইক কি। আমার ড্রিম বাইক বলতে এখন সেরকম কিছু নেই। আসলে যখন বাইক নিব সেই সময় আমার কাছে আমার সেই সময় আমার যেরকম অকাত থাকবে আমি সেরকম বাইক নেবো। আগের থেকে না যে কোনো ড্রিম আছে এটা আমি নেবো, এরকম আমার কোনো বাইকের সম্বন্ধে ড্রিম নেই। তো যখন নেবো দেখা যাবে, পকেট যেরকম থাকবে সেরকমভাবে নেবো। চলো বাদ দাও। আর একটা আমার ফ্যান বোর্ডে অনেক বড়, আলামিন ফ্যান গার্ল এরকম আইডিটার নাম। সে আইডি থেকে কমেন্ট করেছে, ডিপি তো আমারই ছবি লাগানো, ওই জন্য তোমার কমেন্টে নিচ্ছি বিশেষ করে। প্রশ্ন তো অনেক আছে, যেমন তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার কি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিক হয়ে আছে, এইটা কোন কোয়েশ্চেন? কেন বিয়ে করবে নাকি তুমি? সরি। তোমার তোমার ভাইয়ের নাম কি? তুমি কী রকম মেয়ে চাও? তুমি বললে তোমার বয়স কত, বললে আমার 2007-এ জন্ম। তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলেছি। তুমি কি অন্য জায়গায়, তোমার কি অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে আছে কিনা, এটা তুমি কেন জানতে চাইছো? ঠিক হয়ে আছে কি নাই? আরে না না, আমি এখন বাচ্চা না, এখন কেন ঠিক হয়ে থাকবে? তোমার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম, হ্যাঁ বলি, আমার ছোট ভাই ক্লাস 4-এ পড়ে। আমার নাম যেরকম আলামিন, তার নাম হচ্ছে বনিয়ামিন। ওকে, তো আমাকে ঘরে মিরাজ বলে ডাকে, আমার ভাইকে সিরাজ বলে ডাকে আমার মা আব্বা। ভাবির ফেস রিভিল করো। না, ভাবি কোথায় পাবো, বিয়েটা হোক তারপর ফেস রিভিল করবো। একজনে কমেন্ট করেছে, সুরাজ বলে, যাই হোক, তোমার ভ্লগিং লাইফ কতটা ভালো লাগে বা কেমন লাগে এরকম। তো কেমন লাগে বলতে গেলে আমার তো বিন্দাস, আমার সেরা লাগে, সেরা, এত ভালো লাগে কি বলবো, সত্যি অনেক ভালো লাগে। একজন কমেন্ট করেছে, একজন না, এই কমেন্টটা কয়েকজন করেছে যে আমার বাবা কি কাজ করে। আমার বাবা কোনো ইঞ্জিনিয়ার না, কোনো ডক্টর না, আমার বাবা হচ্ছে একজন কি বলে, কৃষক। হ্যাঁ, আমার বাবা হচ্ছে একজন ছোট্টখাটো একজন কৃষক, চাষবাস করে খায়, এটাই আমার বাবার কাজ। আর তুমি যে ভিডিও বানাও, তোমার মা বাবা কি খুশি হয়? অবশ্যই খুশি হয়, অনেক বেশি খুশি হয়, কেন খুশি হবে না। এখন তো তাও হালকা করে টাকা পয়সা ইনকাম করি তোমাদের ভালোবাসা, এখন খুশি হয়। আর যখন টাকা ইনকাম করতাম না তখন আমার বাবা মা খুশি হতো। ওকে, আর একজন কমেন্ট করেছে, আলামিন দা তোমার হাইট কত? ও মাই গড, এটা কিন্তু একটু ইন্টারেস্টিং ওটা, আমার হাইট কত। আমাকে দেখে কি মনে হয় তোমাদের আমার হাইট কত? আসলে আমার হাইট খুব বেশি না, কমই আছে আমার হাইট। আমার হাইট কত, 5 ফুট 3 ইঞ্চ মতো, হ্যাঁ এরকমই। আমার হাইট বেশি না, ঠিক আছে? ভিডিওতে দেখে তো এক সময় অনেকে আমাকে অনেক লম্বা হবো, আসলে অত লম্বা না আমি, বাচ্চা। ভাই তুমি ইউটিউব থেকে ফার্স্ট কত টাকা পেমেন্ট পেয়েছিলে? আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম ওই 15,000 টাকার মতো, 14,000 পুরোপুরি কত ঠিক মনে পড়ছে না, যাই হোক 14,000 কত টাকা হবে। আর সেটা 1 মাসের ছিল না, 2-3 মাসের মিলিয়ে ও টাকাটা ছিল। আলামিন দা তোমার ফেভারিট সং কি বলো? আমার ফেভারিট সং হচ্ছে চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই, এটা আমার ফেভারিট সং, সত্যি এটা আমার ভালো লাগে। অ্যান্ড তোমার স্ট্রাগল লাইফ নিয়ে কিছু বলো। আসলে আমার স্ট্রাগল নিয়ে বলতে গেলে এরকম একটা ভিডিও হবে না, পুরো একটা সিরিজ তৈরি হয়ে যাবে। তো পরে তোমাদেরকে কখনো বলবো, সেটা আমি এখন বলতে পারছি না, অনেক কাহিনী আছে। তো চলো পরে তোমাদেরকে শুনিয়ে দেবো। করেছে আলামিন দা তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? তো কি মনে হয় দেখে? হ্যাঁ আমি পারি আলহামদুলিল্লাহ, সত্যি কথা। অনেক ছোট্ট থেকে আমি যখন ক্লাস 4-এ পড়তাম, এখন তো কলেজ, যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমি শিখেছিলাম, তখন থেকে পারি আলহামদুলিল্লাহ। তবে সত্যি বলতে খুব একটা বেশি পড়া হয় না, তবে জানি। একটা দিদি কমেন্ট করেছে, আপনার লাইফে, দিদি না বোন জানি না, মেয়েদের টিপি লাগানো আছে, আপনার লাইফের গল্প, মানে ছোটো থেকে বড় পর্যন্ত আপনার লাইফের গল্প বলো, শর্টে বলো। আমার লাইফের গল্প বলতে গেলে শর্টে তো সেটা বলা যাবে না, তাও বলছি। প্রথমে আমি ছোটো ছিলাম, তারপরে একটু বড় হলাম, তারপরে একটু বড় হলাম, আজকে আমি বড় হয়ে গেছি, একটা ছোটো বড় ইউটিউবার হয়ে গেছি। না আসলে আমি যখন ক্লাস 1, 2, 3 এইসব, যখন আমি প্রাইমারি স্কুলে ছিলাম তখন কিন্তু অনেক ভালো পড়াশোনা করতাম, ঠিক আছে। তারপর যখন 5-এ উঠলাম, আস্তে আস্তে পড়াশোনা বিগড়ে গেল, তারপর মাথায় ভিডিও এসব ঘুরতো। তো ভিডিও করার ইচ্ছা হতো কিন্তু ভিডিও করতে পারতাম না, আমার কাছে কোনো ফোন ছিল না, ফোন কিনে দেওয়ার মতো ঘোরার সেরকম কোনো ক্ষমতা ছিল না। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমি কাজ করতাম, ঠিক আছে, কাজ করতে যেতাম। আসলে আমি ভিআইপির মতো ভিডিও করা শুরু করে দিয়েছি এমন না, অনেক কষ্ট আছে। তো আমি কাজ করতাম, প্রথমে কাজ করে করে কিছু টাকা জমিয়েছিলাম, আরও অনেক কষ্ট করে জমিয়েছিলাম টাকা, মাও কিছু টাকা দিয়েছিল। তো তারপর আমি একটা ফোন কিনেছিলাম, আর সেই ফোন দিয়ে তারপর ভিডিও করা শুরু করি। ভিডিও করা যখন শুরু করি তখন পড়াশোনা আরও বিগড়ে যায়, আর আজ তোমাদের ভালোবাসায় এরকম জায়গায়। তো তোমরা যারা ভিডিও করছো পড়াশোনা অবশ্যই কন্টিনিউ রাখবে, পড়াশোনা কন্টিনিউ রাখাটা জরুরি। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন, আলামিন ভাইয়া
এখন ভিডিও করো কোন ফোনটা দিয়ে? এখন আমি ভিডিও করি বা করছি আইফোন 16 দিয়ে। তার আগে ভিডিও করতাম এটা দিয়ে, স্যামসাংয়ের একটা ফোন আছে। আর তার আগে করতাম একটা পোকোর ফোন দিয়ে। আলামিন ভাই সিলভার প্লে বাটন পাইনি বা এরকম পাবনি কেন, এরকম কিছু একটা কোয়েশ্চেন করেছে। আসলে সিলভার প্লে বাটন পাইনি, আমার তো সাবস্ক্রাইবার্স অনেক, আমার সিলভার প্লে বাটনের যোগ্য আমি অনেক আগে হয়ে গিয়েছি। কারণ 1-1.5 বছর আগে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছিল। তো কোনো একটা কারণে বলতে আমার চ্যানেলে অনেক গাইডলাইন স্ট্রাইক এসেছিলো দুটো পরপর, কিছু ভুল করেছিলাম সে কারণে, ওই জন্য আমি সিলভার প্লে বাটন পাইনি, এখন পর্যন্ত পাইনি। তবে গোল্ডেন প্লে বাটন পেয়ে গিয়েছি। ওকে, কোশ্চেন কিন্তু অনেক আছে, আমি সব উত্তর দিতে পারছি না। আমি যাই হোক কটা উত্তর দিলাম, তাও এটা করতে অনেক সময় লেগে গেল। আবার পরে কখনো একটা কিউএনএ ভিডিও বানাবো যেগুলোতে তোমাদেরকে আরও কোশ্চেনের উত্তর দিব। যাই হোক, যারা আমার গার্লফ্রেন্ড দেখার জন্য বা আমার ইনকাম কত সেটার জন্য ওয়েট করতে বলেই দিই যে আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কত, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব মিলিয়ে আমার ইনকাম, দেখো তোমরা যত ভাবছো আমার অত ইনকাম না, মানে পুরোপুরি আমি কত টাকা পাই একদম সেটা তো বলছি না, ঠিক আছে? তবে আমি প্রতি মাসে একটা করে হেলিকপ্টার কিনতে পারবো। আরে না, আমি মাসে যত টাকা ইনকাম করি, দেখো কখনো সমান না, কখনো অনেক কম হয়, কখনো অনেক বেশি হয়। তো এরকম না, মানে এমনি একটা নর্মাল আইফোনের যা দাম, যত দাম হয় জানা, নর্মাল 13-14 একদম নিম্ন যেগুলো যত দাম, আমি সেরকম ফোন একটা প্রতি মাসে কিনে নিতে পারবো। এতটুকু ইনকাম আছে তোমাদের ভালোবাসা। তবে এটা সবসময় না। আর আমি যে এরকম সবসময় ইনকাম করে আসছি অনেকদিন ধরে এমনটাও না। এখনকার কথা বললাম আমি আর কি, আগে হয়তো অনেক কম ইনকাম করতাম, আর আমি যে ইনকাম অনেকদিন করছি এমনটাও না, খুব জোর 1 বছরের মতো। তো চলো আমি রিভিল করে দিলাম সত্যি কথা, কোনো কিছু লুকালাম না। আর আমার গার্লফ্রেন্ড কয়টা, আমার গার্লফ্রেন্ড আছে কি না, তো সত্যি বলতে তোমরা এখন ভাবছো যে ভাবছে তার মানে নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। আসলে তোমরা ভুল ভাবছো, গার্লফ্রেন্ড আবার যদি ঝামেলা করে ওটাই ভয় লাগছে, কিন্তু আমার তো আবার গার্লফ্রেন্ডই নাই, ঝামেলাটা কে করবে? আরে গাইস, সত্যি কথা, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি একদম নাম্বার 1 ছোটবেলা থেকে এখনো পর্যন্ত পিওর সিঙ্গেল, এখনো পর্যন্ত কোনো প্রেম করিনি, আর ভবিষ্যতে জানি না কি হবে, করতে পারি। তো চলো আজকের ভিডিও এখান থেকে শেষ, যারা শেষ পর্যন্ত দেখেছো অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যা কিছু আছে সব কিছু করে দাও, আর যদি ভালো না লাগে কমেন্টে গালি দিয়ে দাও। ওকে, নো প্রবলেম, টাটা বাই বাই, সকালে ভালো থাকো, আবার পরে দেখা হবে। আই লাভ ইউ গাইস। আর গাইস সরি, একটা কথা ভুলে গেছিলাম, এতক্ষণ ঝরে আমার যে ক্যামেরা করছিল, ইধার যাও, চুলটাকে ঠিক আছে, হিরো লাগাবে, অনেক মেয়ে ফেয়ে দেখাতো ভিডিও। এই যে গাইস দেখতে পাচ্ছ, এ মেরা এক ভাই হ্যাঁ, আমার ভাই বটে, দোস্ত বটে। তো এ আমার এতক্ষণ ধরে ক্যামেরা করছিল। ওকে, তো আই লাভ ইউ। ওকে, আর যদি কারো পছন্দ থাকে বলবে। না সরি, ওর গার্লফ্রেন্ড আছে, সরি। চলো বাদ দাও, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো।